আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন, যে আমাদের বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি, যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অর্থাৎ যাদের অর্থ আছে, অর্থবিত্তশীল যারা আছেন, অর্থাৎ ধনী ব্যক্তি, তারা ইংরাজি মিডিয়ামকে বেছে নিয়েছে, অর্থাৎ তারাই শুধু ইংরাজি মিডিয়ামে পড়তে পারবে। দ্বিতীয়ত অর্থের বিনিময়ে তারা শুধু ইংরেজি মিডিয়ামে পড়তে পারবে। দ্বিতীয়ত যাদের কম অর্থ রয়েছে, কম টাকা কড়ি রয়েছে, অর্থাৎ যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা বাংলা মিডিয়ামকে বেছে নিচ্ছে, কারণ তাদের অর্থ কম, ইংলিশ মিডিয়ামে পড়ার মতো তাদের অর্থ নেই, এজন্য তারা বাংলা মিডিয়ামকে বেছে নিয়েছে। পাশাপাশি যারা একেবারে নিম্ন শ্রেণীর, অর্থাৎ যাদের অর্থকড়ি নেই, তারা কি করবে? তারা বাধ্য হয়ে তাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় ভর্তি করাচ্ছে। তো হাসনাত আব্দুল্লাহ এখানে কঠোর প্রতিবাদ করেছেন যে আপনি এই তিনটা পদ্ধতি চালু রেখে, অর্থাৎ ধনীদের একরকম, মধ্যবিত্তদের একরকম, এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে একরকম, অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়বে, যাদের টাকা পয়সা কম আছে তারা বাংলা মিডিয়ামে পড়বে, আর যাদের টাকা পয়সা নেই তারা মাদ্রাসা শিক্ষা নিয়ে পড়বে। এই তিন পদ্ধতি চালু রেখে বাংলাদেশে আপনি শিক্ষার ব্যাপকভাবে উন্নতি কিভাবে ঘটাবেন? এই তিনটা পদ্ধতি চালু রেখে আপনি ব্যাপকভাবে শিক্ষার বিস্তৃতি কিভাবে আপনি বাংলাদেশে সংগঠিত করবেন? অর্থাৎ যেখানে এত বড় বৈষম্য রয়েছে সেখানে আপনি কিভাবে শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। স্যালুট হাসনাত আব্দুল্লাহকে, ধন্যবাদ যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার জন্য।